আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বনি ইসরায়েলে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়েছিলেন যে একজন অপরকে হত্যা করবে মুসা আলাইহিস সালামের সময়। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, তাহলে চলুন জেনে আসি বনি ইসরায়েলের সংক্ষিপ্ত হিস্টোরি। বনি ইসরায়েল হযরত মুসা আলাইহিস সালামের নিকট দাবি করলেন যে আপনি আমাদের চলার পথের হিসাবে একটি কিতাব নিয়ে আসুন, আমরা তা আন্তরিকভাবে গ্রহণ করব। তাদের দাবির প্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আবেদন জানালেন। আল্লাহ তাআলা তার আবেদন মঞ্জুর করে নিলেন। তাকে বলা হলো, যদি তুমি তুর পর্বতে এসে একমাত্র আমার ইবাদতে লিপ্ত থাকো তবেই তোমাকে আমি এই কিতাব দান করব। আল্লাহর পক্ষ থেকে আশ্বাসবাণী পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে খলিফা নিযুক্ত করে তুর পাহাড়ে চলে যান। হযরত মুসা আলাইহিস সালাম 30 দিনের মধ্যে ফিরে আসা হলো না। এ অবস্থা দেখে ইহুদিরা বিচলিত হয়ে গেল। তাদের মধ্যে শামিরি অবস্থান করত, যে বাহ্যিকভাবে হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করলেও অন্তরে গোপনে গোপনে গোবাসুর পূজার প্রতি পূর্ণ বিশ্বাসী ছিল। এদিকে সে ছিল পেশায় স্বর্ণকার। স্বর্ণ দ্বারা অত্যন্ত চমৎকার রূপে একটি গোবাসুরের মূর্তি নির্মাণ করল। হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পদদলিত সামান্য মাটি মূর্তির ভিতরে ঢুকিয়ে রাখার সাথে সাথে মূর্তিটি হাম্বা হাম্বা ডাক শুরু করে দিল। সেই চতুর স্বামীরই সকলকে বোঝালো, বনি ইসরায়েলের খোদাই মূর্তির ভিতরে স্থান নিয়েছে, সুতরাং হে লোক সকল, তোমরা এই গোবাসুরের পূজা করো। হযরত হারুন আলাইহিস সালাম তাদেরকে কঠোরভাবে নিষেধ করলেন এই পূজা করা থেকে বিরত থাকার জন্য, কিন্তু তারা তাতে আমলই দেয়নি। বরং তারা বলতে লাগলো যে মুসা আলাইহিস সালাম যেহেতু নির্দিষ্ট সময় ফিরে আসতে পারেনি, তখন এটা সুস্পষ্ট হলো যে তিনি আল্লাহ তাআলার সাক্ষাৎ পাননি। সুতরাং আমরা তার অপেক্ষায় না থেকে গোবাসুরের পূজা শুরু করে দিলাম। এদিকে হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন পর তাওরাত প্রাপ্ত হয়ে সম্প্রদায়ের নিকট ফিরে আসেন। এসে দেখেন তার সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। এতে তিনি প্রচণ্ড রাগান্বিত হন এবং গোবাসুরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে ছাইগুলো নদীতে ভাসিয়ে দেন। এতে বনি ইসরায়েল লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে। হযরত মুসা আলাইহিস সালাম প্রতিনিধি হিসাবে 70 জনকে বাছাই করেন আর তাদেরকে বলেন, আমি তোমাদের সাথে নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে আবেদন পেশ করব। মুসা আলাইহিস সালামের কথা মতো 70 জন প্রতিনিধি হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে গমন করে। অতঃপর তিনি আরজ করেন, হে আল্লাহ তাআলা, বনি ইসরায়েল গোবাসুর পূজা হতে তওবা করেছে, আপনি তাদের জন্য শাস্তি নির্ধারণ করে দিন। আল্লাহ তাআলা তাদের পাপ মোছানোর জন্য শাস্তি হিসাবে নির্ধারণ করে দিলেন যে তারা একে অপরকে হত্যা করবে। গোবাসুর পূজকগণ ঘর হতে বের হয়ে একটি মাঠে গিয়ে সমবেত হলো এবং প্রত্যেকে নিজ নিজ গর্ধান পেতে দিল। যারা পূজা করেনি তারা তলোয়ার নিয়ে দাঁড়ালো, কিন্তু মায়া মমতার কারণে হত্যা করা সম্ভব হচ্ছিল না। তখন আল্লাহ তাআলা ওই এলাকাতে মেঘাচ্ছন্ন করে দেন যেন একে অপরকে চিনতে না পারে। সে অন্ধকারের ভিতরে পিতা পুত্রকে, পুত্র পিতাকে এবং ভাই ভাইকে হত্যা করতে আরম্ভ করে দেয়। এ অবস্থা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলে 70,000 বনি ইসরায়েল খতম হয়ে যায়। তখন বনি ইসরায়েলের বিবি বাচ্চাও হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম সকলে মিলে কান্নাকাটি আরম্ভ করে দেন। তারপর আল্লাহ তাআলা নিহতদের ক্ষমা করে দেন এবং জীবিতদের তওবা কবুল করে নেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, এতক্ষণ ধরে আমি কথা বলছিলাম। মাই নেম ইজ হাবিবুর রহমান। সো ভিউয়ার্সরা, ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট না করলে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন।